সিসি হোল্ডার আছে তাদের মূলত কাজগুলো এটা নোট করবেন আপনারা মূলত কাজগুলো হলো সিসি হোল্ডারের ওয়ার্কিং প্ল্যান সিসি হোল্ডারের ওয়ার্কিং প্ল্যান হলো 3 টাইপ অফ ওয়ার্ক you have both of you have 3 kind of work আপনারা বলেন যে কি কাজ জানি না কেমনি করব জানি না this is the system of work listen to me follow me the guest তিনটার মধ্যে প্রথম হলো guest invite করবেন guest invite second থিং হলো guest to guest invite আপনি guest invite করবেন স্যার গেস্টের মাধ্যমে আপনি ইনভেস্ট করাবেন এই প্রথম একটা পলিসি সেকেন্ড থিং হলো যদি গেস্ট টাকা না থাকে তাহলে গেস্ট টু গেস্ট গেস্টের মাধ্যমে গেস্ট আসবে অর্থাৎ গেস্টকে সিসি নিয়োগ দিয়ে তাকে এখানে কাস্টমার কোঅর্ডিনেটর বানিয়ে তাকে কিছু ফ্যাসিলিটি দিয়ে আপনি তার মাধ্যমে গেস্ট আনবেন তাহলে গেস্ট টু গেস্ট ইনভাইট ঠিক আছে এরপরে আরেকটা হলো উইদাউট ইনভেস্ট ইনকাম আপনি ইনভেস্ট ছাড়া কিভাবে ইনকাম করবেন সেটা তাদেরকে শিখিয়ে দিবেন সো এখানে 3 ধরনের ওয়ার্ক আছে গেস্টের মাধ্যমে ইনভেস্ট করবেন যদি তার সেই গেস্টের টাকা না থাকে তাকে বলবেন যে তাহলে অসুবিধা নাই আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে ইউ হ্যাভ আ লট অফ পিপল ইউ হ্যাভ এ লট অফ ফ্রেন্ডস সো ইউর ফ্রেন্ডস এন্ড আপনার যে পরিচিত বন্ধু বান্ধবদেরকে আপনি ইনভাইট করে এখানে কি করতে পারেন ইনকাম করতে পারেন সেকেন্ড থিং হলো উইদাউট ইনভেস্ট ইনকাম ওকে এদেরকে বলবেন যে আপনার যদি টাকা নাও থাকে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে এদেরকে আপনি আমাদের যে বাংলা সিটির অপরচুনিটি আছে এই সুযোগটা আছে আমাদের যে জায়গাটা লোকেশনটা যেখানে 10,000 বিঘা জমির উপরে আমাদের যে শহর সিটি তৈরি হচ্ছে আমাদের আশেপাশে বাংলাদেশ সরকারের অনেক বড় বড় মেগা প্রকল্প আছে বিসিকা বলি শিক্ষা বলি আপনি যদি বলে দিতে পারেন যে আমাদের ইকোনমিক জোন আছে আমাদের বাংলাদেশ আইটি পার্ক আছে আমাদের সামনে হ্যাঁ পিছনে আছে আমাদের নদী ইসামতি নদী এখানে 10,000 বিঘার উপরে দুবাই এবং সিঙ্গাপুরের আদলে বড় বৃহত্তম শহর তৈরি হচ্ছে এই জিনিসটা যদি দিতে পারেন তাহলে গেস্ট টু গেস্টটা ইনভেস্ট করতে তারা আপনি পারেন ছোট্ট সেল দিয়েছেন আসেন না অনেকে কথা বলেন না আসেন না আসেন সেল দিয়েছেন তো অনেকে পারেন না পার্থক্যটা হলো যিনি সেল দিয়েছেন সে চেষ্টা করেছেন যিনি সেল দেন বা পারেন না সে চেষ্টার মধ্যে তার কোনো ভুল আছে ত্রুটি আছে বা ল্যাকিং আছে এই ভুলটাই হলো সুযোগ করে দেবেন এই তাহলে কোয়ালিটি ইম্প্যাক্ট কাকে বলে উইদিন 1 মিনিট আপনি কোয়ালিটি ইম্প্যাক্ট করতে হবে উইদিন 1 মিনিট 1 মিনিটের মধ্যে কথা বলতে হবে বেশি কথা বললে উৎসাহ কমে যাবে কম কথা বললে উৎসাহ বেড়ে যাবে তার যত বেশি কথা বলবেন তত উৎসাহ কমে যাবে তারপরে কি এটা ডেস্টিনি এটা হায়ার যায় কোম্পানি মতো বেশি কথা বলা যাবে যত কম কথা বলবেন তত উৎসাহ বাড়বে যত বেশি কথা বলবেন তত উৎসাহ কমে যাবে এই জন্য বেটার হলো 1 মিনিট কোয়ালিটি ইম্প্যাক্ট হলো উইদিন 1 মিনিট কেমন আছেন স্যার ভালো আছেন স্যার ভাই কেমন আছেন আগামীকালকে আমাদের বাংলা সিটি পিএলসিতে একটা ব্যবসায়িক প্রোগ্রাম শুরু হবে 11টা দুপুরে ডাল ভাত চারটা খাবেন আর এখানে এই কোম্পানিতে আমাদের দুজন কাস্টমার কোঅর্ডিনেটর নিয়ে হচ্ছে আমি ওখানে সম্পৃক্ত আছি আপনারা জবের পাশাপাশি এই কাজটা করতে পারেন তো এখানে একটা হ্যান্ডসাম ইনকামের সুযোগ আছে অপরচুনিটি আছে যদি বলে কীভাবে এটা আমি বুঝতে পারবো না তো এখানে আজকে কোম্পানির আমার সিনিয়র যারা আছে তারা বলবে আপনার এই কোম্পানি কি কোম্পানিতে কাজ কি কীভাবে আপনাকে ইনকাম অপরচুনিটি দিচ্ছে দ্যাটস অল তো আপনি কখন আসতেছেন দুটো ডাল ভাত চারটা খাবেন আপনি কি আসতেছেন আমি 10 জনকে লিস্ট করেছি এর মধ্যে আপনাকে আমি প্রথম করে দিয়েছি কারণ এই সুযোগটা আমি আপনাকে দিতে চাচ্ছি তো আমি আপনার নাম লিখবো এখানে টোকেন সিস্টেম আছে তো আপনার টোকেন রাখতে হবে ঠিক আছে আসেন আমার নাম রাখবেন এভাবে 10 জনকে ইনভাইট করবেন 10 জন লিস্ট অ্যাট 10 পিপল নেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট থেকে প্রথম 3 জনকে ইনভাইট করবেন কোয়ালিটি ইনভাইটের মধ্যে 3 জন অ্যাটেন্ড করবে কয়জন একজন আমরা বাঙালি আমরা খুব ব্যস্ত আমরা বলবো যে আজকে ব্যস্ত আজকে সময় নেই দেখি কাল দেখা যায় কিনা আচ্ছা পরশু আসে এত ব্যস্ত বেশিরভাগ মানুষ ইজি কাজে বিজি রাইট এত ব্যস্ত আমরা কিন্তু দেখা যাচ্ছে পকেটে টাকা নাই এত ব্যস্ত সুন্দর করে ভাই 500 টাকা আছে হয় না ভাই খুব কথা বলেন আছে না আমরা এত ব্যস্ত ইজি কাজে বিজি থাকি আসলে প্রকৃত জেনুইন ব্যবসা যেটা রিয়েল ব্যবসা যেটা সেটার সাথে আমরা থাকি না মাটি হলো রিয়েল বিজনেস মাটি হলো সোনার চেয়ে খাঁটি সোনার মধ্যে ঘাট আছে মাটির মধ্যে কোনো ঘাট না আজকে মাটির দাম যে টাকা 1 বছর পরে মাটির দাম 2 গুণ 2 বছর পরে মাটির দাম 3 গুণ আজকে 1 লাখ টাকা
যে 2 লাখ টাকা যার কাছে বিক্রি করছে সে বেচবে 4 লাখ টাকা, যে 4 লাখ টাকা দিয়ে কিনবে সে বেচবে 10 লাখ টাকা। অর্থাৎ যিনি মাটি কিনবেন তিনি কখনো লস করেন না। সো বাংলা সিটি বিজনেস হলো রিয়েল এস্টেট বিজনেস, মাটির বিজনেস, মাটি হলো খাঁটি আর খাঁটি বিজনেস, রাইট? রাইট। ওকে, তো আমরা এই যে মাটির বিজনেস করি এটা রিয়েল একটা প্ল্যাটফর্ম আছে, এর জন্য একটা জোরে আমরা হাততালি দেওয়ার দরকার ছিল। এটার জন্য আমাদের এমডি মহোদয়, চেয়ারম্যান মহোদয় এবং যারা উদ্যোক্তা তাদের জন্য কয়েকটা হাততালি দেওয়ার দরকার ছিল না আমাদের? তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা, নাকি? সুন্দর একটা প্ল্যাটফর্ম নিয়েছে, বিশাল একটা অফিস এবং বিশাল ম্যানেজমেন্ট, 100 জনের উপরে ডিরেক্টর, সচিব আছে, 6 জন অর্ডার আছে। তো ভালো ভালো ব্যক্তিরা এখানে আছেন, আমাদের সাহস আছে, তাই না? আমাদের সাহায্য পাচ্ছে। তো এখন অ্যাটেন্ড করলো একজন, এই সেমিনারে অ্যাটেন্ড করলো একজন, সে 2 ধরনের সিদ্ধান্ত নিতে পারে যে ভাই আই ডোন্ট হ্যাভ মানি। সে বলতে পারে যে আই উইল ইনভেস্ট, আপনার প্রজেক্টটা ভালো লাগছে, আপনার প্রজেক্ট ভালো লাগছে, আপনার অফিস ভালো লাগছে, আপনাদের সিস্টেম ভালো লাগছে, ছোট্ট ছোট্ট শেয়ার আমি একটা শেয়ার বুকিং দিলাম। ভাই এই সিদ্ধান্ত দিতে পারে 20,000 20,000 40,000 টাকা, অথবা সে একটা সিদ্ধান্ত পারে যে আই ডোন্ট হ্যাভ মানি বাট আই হ্যাভ পিপল। দিতে পারে না? আমার টাকা নাই কিন্তু আমার লোক আছে, এই দুটো সিদ্ধান্ত আপনি তার থেকে দিতে পারবেন, রাইট? এমন লোক তো বলবে না ভাই আমার টাকা নাই, আমার ইনকামের দরকার নাই, আমার টাকা দরকার নাই, আমার ইনকামের দরকার নাই। এমন লোক আছে পৃথিবীতে? আমার টাকার দরকার নাই, ইনকামের দরকার নাই, এরকম কেউ আছে? সবাই বলবে যে আই নিড মানি, আমাকে দাও, আমি চাই, হ্যাঁ আমার প্রয়োজন। তো এই জন্য আমরা দুটো সিদ্ধান্ত পাবো, আই উইল ইনভেস্ট প্লাস শেয়ারিং, একটা প্লাস শেয়ারিং হলে, একটা প্লাস শেয়ারিং হলে আপনার পকেট টাকা ঢুকছে না, জেনারেশন টাকা ঢুকে গেছে না আপনার পকেটে। সো আরেকটা হলো সে বলবে যে আমি ইনভেস্ট করতে পারবো না, আমার লোক আছে, সেক্ষেত্রে আপনি লাভবান। কারণ আপনি আগে ছিলেন একা, যখন ওই বন্ধুটা হলো, দুজন হয়ে গেল, যখন ওই বন্ধুর মাধ্যমে একজন বন্ধু হয়ে গেল, কজন হলো? 3 জন। ইউ আর নট অ্যালোন।